বেসিক ক্যাম্পাসের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন। আমি মোহাম্মদ সাদাত হোসেন সজীব আপনাদের জন্য নিয়ে এসেছি হচ্ছে একাদশ ও দ্বাদশ শ্রেণী এবং এইচএসসি পরীক্ষার্থীদের জন্য তথ্য যোগাযোগ প্রযুক্তি অর্থাৎ আইসিটি বইয়ের খুবই গুরুত্বপূর্ণ অধ্যায়, সেটা হচ্ছে কি তৃতীয় অধ্যায়। এই তৃতীয় অধ্যায় আমরা ফার্স্ট পার্ট অলরেডি আলোচনা করে ফেলছি, সেটা হচ্ছে কি সংখ্যা পদ্ধতি সম্পর্কে আমাদের 6টা লেকচারের মাধ্যমে আমরা এটা কমপ্লিট করে ফেলছি। আমরা তারপরে শুরু করছি আপনাদের অসংখ্য রিকোয়েস্টের জন্য এবং কমেন্টের অনেকে চেয়েছিল যে দ্বিতীয় পার্টটার উপর একটা ভিডিও আপলোড করতে, তাই আমরা দ্বিতীয় পার্টের উপর ভিডিও আপলোড করতে শুরু করছি আর কি। তা আমরা গত লেকচারে আমরা এই দ্বিতীয় পার্টের উপর আমরা অলরেডি একটা লেকচার দিয়ে ফেলছি। সেই লেকচারে আমরা বলে দিয়েছি যে আমাদের টোটাল এই দ্বিতীয় পার্টের উপর 9টা লেকচার হবে, টোটাল হবে 9টি লেকচার। এই 9টি লেকচার একটা কোর্স প্ল্যানিং বা লেকচার যে প্ল্যানিংটা আছে সেটা আমরা প্রথম লেকচারে আপলোড করে দিচ্ছি বা সেখানে আমরা বলে দিয়েছি আর কি। আমরা সেই ধারাবাহিকতায় আমরা এবার চলে আসতেছি লেকচার 2তে। সবার জন্য অবশ্যই আমার দুটো রিকোয়েস্ট। প্রথম রিকোয়েস্ট হচ্ছে কি এই লেকচার 2 শুরু করার আগে অবশ্যই আপনারা লেকচার 1টা দেখে আসুন, নাহলে লেকচার 2তে আপনাদের অনেক কিছু বুঝতে হবে না, সব মাথার উপর চলে যাবে আর কি। আর দ্বিতীয় রিকোয়েস্ট হচ্ছে কি লেকচার 2টা যদি আপনারা দেখে এসে থাকেন তাহলে অবশ্যই লেকচার 2তে আপনারা কেটে কেটে দেখবেন না দেখে শুরু থেকে শেষ পর্যন্ত একটু ধৈর্য সহকারে দেখুন, তাহলে আপনারা খুব ভালোভাবে বুঝতে পারবেন। আর কেটে কেটে দেখলে আপনাদের অনেক কিছু সম্পর্কে আনক্লিয়ার থেকে যাবে, সহজত বুঝতে পারবেন না, সেক্ষেত্রে আমার এই লেকচারটা পুরোটাই বৃথা হয়ে যাবে আর কি। তাহলে আমরা শুরু করা যাক। আজকে আমাদের এবার আমরা শুরু করতে যাচ্ছি লেকচার 2 সম্পর্কে আর কি। লেকচার 2 সম্পর্কে আমরা বলে রাখি যে লেকচার 2তে আমাদের আলোচনা করার বিষয়বস্তু ছিল হচ্ছে লজিক সার্কিটের পরিচিতির যৌগিক গেটগুলো, অর্থাৎ যৌগিক গেট কোনগুলো? নর গেট, ন্যান্ড গেট, এক্স অর গেট এবং এক্স নর গেট। তা আমরা শুরু করতে যাচ্ছি প্রথমে হচ্ছে ন্যান্ড গেট সম্পর্কে। আমরা প্রথমে ন্যান্ড গেট সম্পর্কে জানাবো, এরপর হচ্ছে নর গেট, তারপর আমরা এক্স অর এবং তারপরে এক্স নর গেট সম্পর্কে আমরা এখানে প্রকাশ করবো আর কি। তা প্রথমে শুরু করি ন্যান্ড গেট। ন্যান্ড গেটের এখানে ন্যান্ড এন প্লাস অ্যান্ড, এন বলতে বোঝাবে নটকে বোঝাবে এবং অ্যান্ড বলতে অ্যান্ডকে বোঝাবে। তাহলে আমরা ন্যান্ড গেটে কোনটা লিখতে পারি? নট প্লাস অ্যান্ড। অ্যান্ডের কাজ কী ছিল? যৌক্তিক যোগের কাজ, যৌক্তিক গুণের কাজ ছিল অ্যান্ডের কাজ। আর নটের কাজ কী ছিল? বিপরীত বা পরিপূরক কাজগুলো আর কি। অর্থাৎ যৌক্তিক উপায়ে গুণ করে বিপরীত মান প্রকাশ করাকে আমাদের কী বলা হবে? ন্যান্ড গেট বলা হবে। অর্থাৎ দুটো ইনপুটে যদি আমরা এ আর বি দিই, যার সাথে একটা ন্যান্ড গেট যুক্ত করলে আমাদের এ ইন্টু বি আসবে, আর মাথা যদি একটা গোল করে দিই, এই গোলটা করে দিই, তাহলে আমাদের কী হয়ে যাচ্ছে? এটা ন্যান্ড হয়ে যাচ্ছে, মানে নট যুক্ত হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আমাদের উপর একটা বার চলে আসবে। এই বারের কাজটা হচ্ছে কি বিপরীতভাবে প্রকাশ করা আর কি। তা আমরা এবার শুরু করতে যাচ্ছি হচ্ছে সত্য সারণী। সত্য সারণীর ক্ষেত্রে আমরা অলরেডি এই লেকচার 1-এ বই দিচ্ছি সত্য কীভাবে অন করতে হয়, অঙ্কন করতে হয় কীভাবে, এটার হচ্ছে কয়েকটি ঘর হবে না হবে এটা সম্পর্কে বিস্তারিত বলা হয়ে গেছে। তাই আমি নতুন করে বলে সময় নষ্ট করতে যাচ্ছি না, আমি হচ্ছে ডিরেক্ট শুরু করতে যাচ্ছি যে সত্য সারণীর ক্ষেত্রে এখানে আউটপুটটা কী হবে আর কি। আমাদের ইনপুট কীভাবে বসাতে হয় সেই জিনিসটা আপনার হচ্ছে লেকচার 1-এর ভিডিওতে অবশ্যই দেখে আসবেন, দেখে আসে আমাদের তারপরে লেকচার 2তে এখানে দেখতে শুরু করবেন আর কি। এখন আমি দেখাচ্ছি যদি এখানে ইনপুট আমাদের 0 0 বসাই, সেক্ষেত্রে আমাদের আউটপুটটা কী আসবে? 0 সাথে 0 গুণ করলে 0 হয়, কিন্তু আমি বলছি এখানে বাদ থাকার কারণে উল্টো মান বসবে, অর্থাৎ 0 বিপরীত হচ্ছে 1 বসবে। কারণ আমাদের এখানে লজিক্যাল সার্কিটের ক্ষেত্রে বা ডিজিটাল ডিভাইসের ক্ষেত্রে কম্পিউটার সবসময় 0 বিপরীত 1কে বোঝায়, 1-এর বিপরীত 0কে বোঝায়। 0 1 গুণ করলে 0 হয়, উল্টো বসালে 1 হয়। 1 0 গুণ করলে 0 হয়, উল্টো বসালে 1 হয়। 1 1 গুণ করলে 1 হয়, কিন্তু উল্টো বসালে কী হবে? 0 হবে আর কি। এটার ক্ষেত্রে আমরা সুইচিং সার্কিট করবো। সুইচিং সার্কিটের ক্ষেত্রে আমাদের নর গেটে ন্যান্ড গেটের ক্ষেত্রে নিয়ম ছিল হচ্ছে কি ইনপুট আউটপুট পরস্পর সমান্তরাল হবে এবং সুইচ 1 এবং সুইচ 2 পরস্পর শ্রেণী হবে আর কি। তাই এখানে আমাদের ইনপুট এবং আউটপুট, এখানে ইনপুট হচ্ছে এই সুইচগুলো, আউটপুট হচ্ছে কি বাল্বটা। এই আউটপুটের সাথে ইনপুটের সম্পর্কটা হবে সমান্তরাল, অর্থাৎ এটার সাথে এটা আমাদের সমান্তরাল, মানে ভিন্ন ভিন্ন লাইনে থাকতেছে। আর বলছিলাম কি সুইচ দুটো পরস্পর শ্রেণী হবে, অর্থাৎ সুইচ 1 এবং সুইচ 2 পরস্পর দেখেন একই লাইনের মধ্যে আছে, অর্থাৎ এটা আমাদেরকে শ্রেণী সংযোগ দেওয়া হয়েছে আর কি। তা এখন আমরা দেখবো যে সুইচিং সার্কিটের প্রেক্ষিতে এই সত্য সারণীর ব্যাখ্যাটা আর কি। অর্থাৎ আমরা জানি কি এখানে 0 বসলে ইনপুটে 0 বসে, সেক্ষেত্রে আমাদের অফ হয়। তাই ফার্স্টে যদি ইনপুট ছিল 0 0, অর্থাৎ অফ যদি থাকে তাহলে আমাদের সুইচ 1 অফ, সুইচ 2 অফ, তাহলে এই পাশে বিদ্যুৎ এই পাশে আসতে পারবে? কোনোভাবে আসতে পারছে না। সেক্ষেত্রে আমাদের কী হবে? বিদ্যুৎটা এই দিক দিয়ে প্রবাহিত হবে, সেক্ষেত্রে বাল্বটা জ্বলে উঠবে, তাই আমাদের আউটপুটটা অন দেখাবে। আর যদি আমাদের পরবর্তী যেটা আছে 0 1, 0 বলতে আমাদের অফকে বোঝাবে, অন বলতে অনকে বোঝাবে। অর্থাৎ 0 1 যদি এখানে থাকে সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে এই পাশে যে সুইচ 1টা এটা অফ আছে, মানে সংযোগবিহীন আছে, আর সুইচ 2টা আমাদের অন করে যদি দিই আমরা, তাহলে এটার সাথে এটা কী হবে? সংযোগ হয়ে যাবে আর কি। অর্থাৎ আমাদের সুইচ 1 থেকে সুইচ 2-এর মধ্যে দেখতে পাচ্ছি যে সুইচ 2টা আমাদের কানেকশন দেওয়া আছে, কিন্তু সুইচ 1-এ কানেকশন দেওয়া নেই, তাহলে এই পাশে বিদ্যুৎ এই পাশে পার হতে পারছে না। সেক্ষেত্রে আমাদের বিদ্যুৎটা এই দিক দিয়ে প্রবাহিত হবে, এই ক্ষেত্রে আমাদের কী হবে? বাল্বটা জ্বলে উঠবে। এরপর আমাদের যদি পরবর্তী দেখি যে এটা অন আছে, এটা অফ আছে। এটা অন মানে কি এটার সাথে এটা সংযোগ দেওয়া আছে, আর অফ বলতে আমাদের এটার সাথে এটা সংযোগবিহীন করা আছে, অর্থাৎ এটা থেকে এটা বিদ্যুৎ প্রবাহিত হতে পারলেও এতদূর পর্যন্ত আসতে পারবে, কিন্তু এখান থেকে এখানে প্রবাহিত হতে পারছে না। সেক্ষেত্রে বিদ্যুৎটা এই পথেই আমাদের চলে যাবে আর কি। অর্থাৎ আমাদের কী হবে? বাল্বটা জ্বলে উঠবে। আর যদি দুইটা আমাদের সংযোগ দিয়ে দিই,
দুইটা যদি আমাদের অন করে দিয়ে সুইচ, অর্থাৎ এটাও সংযোগ এটা সংযোগ, তাহলে বিদ্যুৎ এই পাশে এপাশে প্রবাহিত হয়ে চলে যাচ্ছে, সেক্ষেত্রে আমাদের বাল্বটা জ্বলার প্রশ্নই আসে না আর কি। অর্থাৎ আমাদের কি দেখতে পাচ্ছি, যখন শুধুমাত্র দুইটা সুইচ অন থাকবে কেবলমাত্রই তখন হচ্ছে বাল্বটা অফ থাকবে। তাহলে আপনারা আশা করি বুঝতে পারছেন NAND গেট সম্পর্কে। এবার আমরা শুরু করতে যাচ্ছি NOR গেট সম্পর্কে। এবার আমরা আলোচনা করবো হচ্ছে NOR গেট সম্পর্কে। NOR গেটের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে কি একটা এন আছে একটা অর আছে, অর্থাৎ এন বলতে এখানে বোঝাবে নটকে এবং অর বলতে বোঝাবে অর অর্থাৎ যৌক্তিক যুগের কাজকে বোঝাবে। নট বলতে বিপরীত বা পরিপূরক কাজ বোঝাচ্ছে, অর্থাৎ যৌক্তিক উপায়ে যখন কোনো ইনপুটগুলোকে আমরা যোগ করবো, যোগ করে বিপরীতভাবে প্রকাশ করাকে আমাদের বলা হবে কি NOR গেট বলা হবে। অর্থাৎ অর গেটে আমরা দেখতে ছিল কি চাঁদের মতো বাঁকা ছিল, আর এর সাথে একটা গোল যুক্ত করে দিলেই, একটা নট গেট যুক্ত করে দিলে আমাদের আউটপুটে চলে আসবে কি প্লাস হয়ে যাবে, অর্থাৎ যৌক্তিক একটা যোগ হবে, তার উপর একটা বার চলে আসবে, বার মানে বিপরীত কাজ করবে। এটা ক্ষেত্রে সত্য সারণী যদি আমি খেয়াল করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি ইনপুট দুইটা যদি আমরা 0 0 যোগ করি, তা 0 0 যোগ করলে আমাদের 0 হয়ে যায়, আর এখানে বার থাকার কারণে আমাদের মানটা উল্টায় যাবে, অর্থাৎ 0 0 যোগ করলে 0 হয়, উল্টায় গেলে 1 হয়, 0 1 যোগ করলে 1 হয়, উল্টায় গেলে 0 হয়, 1 0 যোগ করলে 1 হয়, উল্টায় গেলে 0 হয়, 1 1 যোগ করলে 1 হয়, উল্টায় গেলে 0 হচ্ছে আর কি। এবার আমরা চলে যাবো সুইচিং সার্কিটে। সুইচিং সার্কিটের ক্ষেত্রে আমরা কি বলছেন, NOR গেটের ক্ষেত্রে সমান্তরাল সমান্তরাল সংযোগ, অর্থাৎ ইনপুট আউটপুটের সমান্তরাল হবে, সুইচ দুটো পরস্পর সমান্তরাল সংযোগই হবে। তাহলে আমাদের কি হচ্ছে, এখানে আউটপুটের সাথে ইনপুটের সম্পর্কটা হচ্ছে সমান্তরাল এবং সুইচ দুটো পরস্পর সম্পর্কটা হচ্ছে আমাদের সমান্তরাল সংযোগ আর কি। তো এখানে আমরা এখন এটা সাপেক্ষে আউটপুটটা দেখি খেয়াল করে, যে সত্য সারণী আলোকে আমরা আছে সুইচিং সার্কিটের আউটপুটে যদি আমরা খেয়াল করি, তাই দেখতে পাচ্ছি যে প্রথমে আমাদের ইনপুট দুটো অফ যদি থাকে, তাহলে অর্থাৎ এই সুইচেও বন্ধ আছে, এই সুইচেও বন্ধ আছে, সংযোগবিহীন আছে, তাহলে এই পাশে বিদ্যুৎ কোনোভাবে এই পাশে আসতে পারছে না, সেক্ষেত্রে আমাদের বাল্বটা ইজিলি জ্বলে উঠতেছে আর কি। আর যদি সুইচ অনটা অফ রেখে দিয়ে সুইচ টুটা অন করে দিই, তাহলে ইজিলি এই পথে আমাদের বিদ্যুৎটা কি হবে, এই পথে বিদ্যুৎটা প্রবাহিত হয় এইদিকে চলে যাচ্ছে, সেক্ষেত্রে আমাদের বাল্বটা জ্বলার প্রশ্ন আসে না। আর যদি আমরা এইটাকে যদি আমাদের অফে রাখলাম আর এটাকে যদি আমরা অন করে দিই, তাহলে আমাদের কি হবে, ইজিলি বিদ্যুৎটা এই পথে আসে, এই দিক দিয়ে প্রবাহিত হয়, এই পাশে চলে যাবে, সেক্ষেত্রে আমাদের বাল্বটা জ্বলে উঠবে না, কারণ বিদ্যুতে এই দিক দিয়ে পাস হচ্ছে, বাল্বের উপর দিয়ে পাস হচ্ছে না। আর দুইটাই আমরা অন করে দিই, সেক্ষেত্রে কি ঘটবে, দুইটার সাথে দুইটা সংযোগ থাকতেছে, অর্থাৎ ইজিলি এই পাশে বিদ্যুৎ এই পাশে আসতে পারবে, সেক্ষেত্রে আমাদের বাল্বটা জ্বলবে না, আমাদের বিদ্যুৎটা এই দিক দিয়ে প্রবাহিত হচ্ছে আর কি, এই দিক দিয়ে প্রবাহিত হচ্ছে, সেক্ষেত্রে আমাদের বাল্বটা অফেই দেখাবে আর কি, দুইটা সুইচ অন থাকলেও। তো আমরা দেখতে পাচ্ছি যখন শুধুমাত্র সুইচ দুটো অফ থাকবে তখনই কেবলমাত্র বাল্বটা জ্বলে উঠতে পারবে, তাছাড়া কোনোভাবে সম্ভব না আর কি। তাই এবার আমরা আলোচনা করবো হচ্ছে বিশেষ গেট দুটো, একটা XOR গেট, একটা হচ্ছে XNOR গেট। তাহলে এবার শুরু করা যাক XOR গেটটা। এবার আমরা আলোচনা করবো হচ্ছে XOR গেট সম্পর্কে। আমাদের আলোচনার বিষয় হচ্ছে এবার হচ্ছে কি XOR গেট। XOR গেট হচ্ছে বিশেষ গেট, এখানে কোনো নির্দিষ্ট নিয়ম নীতি ফলো করে না, এটা ওর মতো করে চলে আর কি। অর্থাৎ XOR গেটে আমাদের ডিরেক্টলি মুখস্থ রাখতে হবে যে ব্যাপারগুলো আসলে কী কী, একটু বুঝে মুখস্থ করলে অনেক ভালো হয় আর কি। তো এখানে আমাদের A আর B যে ইনপুট আছে, এই দুটার সাথে যদি আমাদের XOR গেটে যুক্ত করা হয়, এরকম ভাবে XOR গেটের চিত্রটা এরকম, এটা খুব ভালো মনে রাখতে হবে, একটা OR গেট থাকবে, তার সামনে আরেকটা দাগ থাকবে আর কি। এই দুটোর ক্ষেত্রে আমাদের আউটপুট আসবে A এক্সক্লুসিভ B। এখানে যে সাইনটা আছে এই সাইনটাকে বলা হচ্ছে কি এক্সক্লুসিভ সাইন বলা হচ্ছে। এক্সক্লুসিভ বলতে কি বিশেষ সাইন বোঝাচ্ছে আর কি, অর্থাৎ এটা হচ্ছে কি বিশেষ চিহ্নকে বোঝাচ্ছে আর কি, যেটার অর্থ হচ্ছে কি A এক্সক্লুসিভ B মানে হচ্ছে কি এর উপর বার ইনটু B, মানে এর উপর বার থাকবে তখন বিটা সিঙ্গেল থাকবে, প্লাস দিয়ে আবার এটা যখন সিঙ্গেল রাখবো তখন বির উপর একটা বার চলে আসবে, অর্থাৎ A বার ইন্টু B প্লাস A ইন্টু B বার, এটা হচ্ছে সূত্র, এটা মুখস্থ রাখতে হবে আর কি আমাদেরকে। এখন এটার সাথে আমি সত্য সারণী আমরা চলে যাই, তার সেক্ষেত্রে আমাদের সত্য সারণীটা কী হবে এটা আমরা খেয়াল করে দেখি। ফার্স্টে আমাদের কি আছে, ইনপুট যদি 0 0 হয়, এর উপর বার আছে মানে কি বিপরীত মান, এখানে 0 আছে, তো এটা আমাদের কী হবে 1 হয়ে যাবে, B ডিরেক্ট মান 0 হবে, প্লাস A ডিরেক্ট মান 0 হবে, তারপরে ইনটু আমাদের বির উপর বিপরীত মান, অর্থাৎ 0 বিপরীত হচ্ছে 1 হচ্ছে, এটা ক্যালকুলেশন করলে আমাদের 0 চলে আসতেছে। তারপর আমাদের A বার মানে কি হচ্ছে, A মান হচ্ছে 0 আছে, তাহলে বিপরীত মান 1 হবে, তারপরে B মানে ডিরেক্ট মান 1 হবে, তারপরে আমাদের A মানে ডিরেক্ট মান 0 হবে, তারপরে B বার মানে হচ্ছে B হচ্ছে বিপরীত মান, অর্থাৎ 1 এর বিপরীত হচ্ছে 0 হচ্ছে, এটা ক্যালকুলেশন করলে আমাদের 1 চলে আসতেছে। তারপর আমাদের পরবর্তী যেটা কি আছে, A বার মানে A বিপরীত মান, অর্থাৎ 1 এর পরিবর্তে 0 আসবে, এখানে B ডিরেক্ট মান 0 আসবে, তারপরে আমাদের কি আছে A ডিরেক্ট মান 1 বসবে, তারপরে B বারের বির বিপরীত মানটা আমাদের আসবে 0 বিপরীত হচ্ছে 1 আসতেছে, এটা ক্যালকুলেশন করলে 1 চলে আসতেছে। লাস্টে আমাদের দেখতে পাচ্ছি A বার আছে, A বার মানে এর বিপরীত মানে আমাদের 0 আসবে ইন্টু B মানে এর ডিরেক্ট মান 1 আসবে, প্লাস আমাদের A মানে হচ্ছে ডিরেক্ট মান 1 আসবে এবং B বার মানে হচ্ছে বিপরীত মান 0 আসে যাবে, এটা ক্যালকুলেশন করলে আমরা 0 পেয়ে যাচ্ছি। আমরা আউটপুট তাহলে কী পাচ্ছি, প্রথমটা এবং লাস্টেরটার ক্ষেত্রে 0 পাচ্ছি, মাঝখানে দুটার ক্ষেত্রে আমরা 1 পাচ্ছি, অর্থাৎ দুটো ইনপুট যখন 0 হবে, দুটো ইনপুট যখন আউটপুট 1 হবে তখন আমরা আউটপুটগুলো কী পাবো 0 পাবো, আর বাকি যে ক্ষেত্রে আমাদের ইনপুট এবং আউটপুট ভিন্ন, ইনপুট দুটো যখন ভিন্ন ভিন্ন থাকবে তখন আমরা আউটপুটগুলো পাবো কি 1 আকারে পাবো আর কি। এটার ক্ষেত্রে আমাদের চিত্রটা হবে সুইচ সার্কিট একটু ব্যতিক্রম টাইপের, এখানকার সুইচটা হবে একটু ব্যতিক্রম টাইপের আর কি। এখানকার সুইচের নিয়ম হচ্ছে কি, যদি আমাদের এই যে যেখানে আছে আমাদের যদি এখানে একটা জিনিস খেয়াল করে দেখুন, এখানে XOR গেট, এখানে আমাদের কি কি গেট আছে আসলে XOR গেটের মধ্যে, এখানে বার আছে, তার মানে কি নট গেট আছে,
তারপর দেখতে পাচ্ছি এখানে আমাদের প্লাস আছে মানে কি অর গেট আছে, আবার দেখা যাচ্ছে এখানে ইনটু অবস্থা আছে, তার মানে কি এখানে অ্যান্ড গেটও আছে, অর্থাৎ তিনটি মৌলিক গেটের সমন্বিতভাবে কিন্তু এক্স অর গেটটা গঠিত হয়েছে আর কি। তা এখানে আমাদের আউটপুটটা যে সুইচিং সার্কিটটা আছে এটা সাপেক্ষে যদি আমরা সত্য সারণী আউটপুটটা দেখি তাহলে আমরা ইজিলি বুঝতে পারবো। এখানে সুইচিং সার্কিটে আমাদের এটা আউটপুট আর ইনপুট হচ্ছে কি সুইচ 1 সুইচ 2, এটা ভিন্ন টাইপের সুইচ আর কি দেওয়া আছে, যেখানে এক প্রান্ত হবে 0 কানেকশন, এক প্রান্ত হবে 1 কানেকশন। প্রথম দুইটা সুইচের আমাদের দুইটা সুইচের যদি 0 কানেকশন থাকে অর্থাৎ অফ থাকে, অফ মানে কি 0 কানেকশন, তাই না? আমরা জানি কি অফ মানে কি 0 বোঝাচ্ছে এবং অন বলতে 1 বোঝায়। তা 0 কানেকশন থাকলে কি হবে, এটা আমাদের 0 সাথে সংযোগ, এটা 0 সাথে সংযোগ, তাহলে এই পাশ থেকে বিদ্যুৎটা প্রবাহিত হয়ে এই দিক দিয়ে এই পাশে প্রবাহিত হয়ে চলে যাবে, সেক্ষেত্রে বাল্বটা আমাদের জ্বলার পসিবিলিটি নাই, অর্থাৎ অফ আসবে। আর যদি এটা আমরা 0 করে দিই আর এটাকে যদি আমরা 1 করে দিই তাহলে আমাদের সেক্ষেত্রে কি ঘটবে, সেক্ষেত্রে হবে কি এটা যদি 0 করে দিই তাহলে এটা 0 সাথে সংযোগ, আর এটা 1 করে দিলে কি হবে, এখানে 1 এর সাথে সংযোগ হবে, তার সেক্ষেত্রে মাঝখানে একটা গ্যাপ থেকে গেল, এই গ্যাপের কারণে এই পাশে বিদ্যুৎ এই পাশে আসতে পারবে না, সেক্ষেত্রে আমাদের কি হবে বাল্বের উপর দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হবে অর্থাৎ বাল্বটা জ্বলে উঠবে। আর যদি এটা 1 করে দিই এটাকে 0 করে দিই সেক্ষেত্রে কি ঘটবে, সেক্ষেত্রে দেখা যাবে কি এটাকে আমরা কি করে দিছি 1 করে দিছি, অর্থাৎ এটা 1 এর সাথে সংযোগ দিয়ে দিছি, আর এটা আমরা কি করে দিছি 0 করে দিছি, অর্থাৎ 0 এর সাথে সংযোগ দিয়ে দিছি। সেক্ষেত্রে আমাদের যেটা পরিবর্তন হবে সেটা হচ্ছে কি এই যে মাঝখানে গ্যাপ থাকার কারণে এ পাশে বিদ্যুৎ এই পাশে প্রবাহিত হতে পারবে না, সেক্ষেত্রে আমাদের আউটপুটটার উপর দিয়ে প্রবাহিত হবে অর্থাৎ বাল্বের উপর দিয়ে প্রবাহিত হবে, সেক্ষেত্রে আমাদের বাল্বটা জ্বলে উঠবে অর্থাৎ অন হয়ে যাবে। এরপর লাস্টে আছে আমাদের হচ্ছে কি যদি দুইটা অন করে দেওয়া হয় অর্থাৎ সুইচ 1টাও 1 এর সাথে সংযোগ, সুইচ 2টাও যদি আমাদের 1 এর সাথে সংযোগ করে দেওয়া হয় সেক্ষেত্রে আমাদের কি ঘটবে, সেক্ষেত্রে হচ্ছে কি এই দিক দিয়ে বিদ্যুৎটা এই দিক দিয়ে ইজিলি প্রবাহিত হতে পারবে, সেক্ষেত্রে বাল্বের উপর দিয়ে যাবে না, সেক্ষেত্রে আমাদের বাল্বটা আমাদের অফ চলে আসবে। তাহলে এই ছিল আমাদের হচ্ছে এক্স অর গেট। এবার আমরা শুরু করবো হচ্ছে এক্স নর গেটটা শুরু করতে যাচ্ছি। এবার আমরা শুরু করতে যাচ্ছি হচ্ছে এক্স নর গেট। এখানে এক্স নর গেটের ক্ষেত্রে আমাদের চিত্রটা হবে কি এক্স অর গেটের মতো, শুধু মাথাটা আমাদের বৃত্তযুক্ত হবে, অর্থাৎ আমাদের হচ্ছে কি হবে এখানে নট যুক্ত হবে। এই যে নট যুক্ত হওয়ার কারণে উপরে একটা বার চলে আসবে, এই বার চলে আসার কারণে এখানে ক্ষেত্রে সূত্রটা একটু চেঞ্জ হয়ে যাবে, সেটা হচ্ছে কি আগের মতোই থাকবে, শুধু আমাদের কি হবে প্রথমবার এ আর বি ইনটু হবে কিন্তু কারোর উপরে কোনো বার হবে না, আর তারপর একটা প্লাস দেওয়ার পর এ বি ইনটু হবে এবং প্রতিটার উপর সিঙ্গেল বার থাকবে। আমি আবারও বলতে চাই সিঙ্গেল বার থাকবে, একবার কিন্তু পুরোটার উপর ডিরেক্টলি বাদ দেওয়া যাবে না, প্রতিটার উপর আধা বাদ থাকবে, ঠিক আছে? তো এটা ক্ষেত্রে আউটপুটটা কীরকম হবে, প্রথমে বলছে এ আর বি ডিরেক্ট মান বসবে, যেহেতু আমাদের কোনো বার নেই উপরে, অর্থাৎ ডিরেক্ট মান 0 বসবে, 0 × 0 প্লাস এখানে এ বার বি বার মানে কি আছে এ বিপরীত মান 1 বসবে, এরও বিপরীত মান 1 বসবে, এটা ক্যালকুলেশন করলে 1 চলে আসতেছে। তারপরে এ বি ডিরেক্ট মান 0 × 1, তারপরে আমাদের বিপরীত মান হচ্ছে এটা 1 হয়ে যাবে, এটা 0 হয়ে যাবে, কারণ 0 বিপরীত 1, 1 এর বিপরীত 0 হয়, তাই না? এটা আমাদের গুণ করে দিলে আমাদের ক্যালকুলেশনটা করলে আমাদের উত্তর আসতেছে 0 আর কি। তারপরে এ বি প্লাস এ বার বি বার, আমাদের এ বিতে কী আছে আমাদের এখানে ডিরেক্ট মান অর্থাৎ 1 × 0, পরের বার বিপরীত হয়ে যাবে, এটা 1 এর পরিবর্তে 0 আসবে, এটা 0 পরিবর্তে 1 আসবে, অর্থাৎ 1 এর পরিবর্তে 0 বসাইছি আর এই যে 0 পরিবর্তে 1 বসাইছি, এটা ক্যালকুলেশন করলে 0 আসতেছে। তারপরে এ বি ইন্টু এবার বিভাজিত প্রথম দুটো আছে শুধু এ বি আছে, কোনো বার নেই, তাহলে আমাদের ডিরেক্ট মান 1 × 1 বসবে, তারপরে হচ্ছে যেহেতু বাদ দেওয়া আছে তাহলে বিপরীত মান 1 এর বিপরীত 0, 1 এর বিপরীত 0, তাই আমাদের 0 × 0, এটা ক্যালকুলেশন করলে আমাদের উত্তর চলে আসতেছে 1। তাহলে আমাদের কী পাচ্ছি এখানে প্রথম যে ইনপুটটা যেটা আছে আর কি আমাদের প্রথম ইনপুট 0 এবং লাস্ট ইনপুট 1 যদি একই রকম থাকে ইনপুটগুলো, সেক্ষেত্রে আমাদের আউটপুটটা 1 হবে, বাকি ক্ষেত্রে 0 হবে আর কি। সুইচিং সার্কিটের ক্ষেত্রে এবার যদি আমরা সুইচিং সার্কিটে চিত্রটা হবে আমাদের এই পাশে যেটা ছিল একটু আগে এক্স অর গেটে, এবার সেটা এই পাশে চলে আসবে, মানে শ্রেণী সংযোগে চলে আসবে, এর আগে আবার সমান্তরাল সংযোগে ছিল। এটার ক্ষেত্রে একটু খেয়াল করে দেখে প্রথমটা যদি আমাদের অফ থাকে অর্থাৎ 0 থাকে, তাহলে এটাও 0 সাথে সংযোগ, এটাও 0 সাথে সংযোগ, দুইটা যদি আমাদের 0 সাথে সংযোগ দিয়ে দিই আমরা, সেক্ষেত্রে আমরা দেখতে পাবো বিদ্যুৎটা এই নিচ দিয়ে প্রবাহিত হয়ে চলে যাবে, সেক্ষেত্রে বাল্বটা আমাদের অন হয়ে যাবে। আর যদি প্রথমটা 0 পরটা 1 এর সাথে সংযোগ, প্রথমটা 0 সাথে ঠিক রাখলাম কিন্তু পরটা যদি আমরা 1 এর সাথে সংযোগ দিয়ে দিই তাহলে কি হবে, এই যে মাঝখানে গ্যাপ থেকে গেল, সেক্ষেত্রে এই পাশে বিদ্যুৎ এই পাশে প্রবাহিত হবে না, অর্থাৎ বাল্বটা অফ দেখাবে। আর যদি আমরা কি করি প্রথমটা অন পরটা অফ, অর্থাৎ প্রথমটা আমরা কি করলাম দ্বিতীয়টা আমাদের 0 সাথে সংযোগ আর প্রথমটা আমাদের 1 এর সাথে সংযোগ দিয়ে দিই, সেক্ষেত্রে আমাদের কি ঘটবে এই যে মাঝখানটা আবারও গ্যাপ চলে আসতেছে, সেক্ষেত্রে এই পাশে বিদ্যুৎ এই পাশে প্রবাহিত হবে না, অর্থাৎ বাল্বটা আমাদের অফ দেখাবে। আর দুইটাই যদি আমরা 1 এর সাথে সংযোগ করে দিই, লাস্টে যেটা কথা বলছে 1 অর্থাৎ 1 মানে কি 1 এর সাথে 1 এর সাথে সংযোগ দিয়ে দিই, সেক্ষেত্রে আমাদের কি আসবে এটা 1 এর সাথে সংযোগ, এটাও 1 এর সাথে সংযোগ, অর্থাৎ উপর দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয়ে যাচ্ছে, অর্থাৎ বাল্বটা আমাদের কি উঠবে জ্বলে উঠবে আর কি, সেক্ষেত্রে আমাদের বাল্বটা অন দেখাবে। এই ছিল আমাদের হচ্ছে কি যৌগিক গেটগুলো হচ্ছে ব্যাখ্যা আর কি, যে কোন যৌগিক গেটগুলোর ক্ষেত্রে কী ধরনের সত্য সারণী হয় এবং সুইচিং সার্কিট কেমন হয়, সত্য সারণী আলোকে সুইচিং সার্কিটের ব্যাখ্যাটা কী হবে, ঠিক আছে? এইসব সম্পর্কে আমরা দ্বিতীয় লেকচারে আলোচনা করলাম। আমাদের প্রথম লেকচার এবং দ্বিতীয় লেকচারে আমরা শুধুমাত্র বেসিক গেটগুলো সম্পর্কে আলোচনা করছি এবং তৃতীয় লেকচার থেকে আমরা শুরু করে দেবো সমীকরণ বাস্তবায়নে আর কি, যেখানে আমাদের বুলিয়ান অ্যালজেব্রার যে সূত্রগুলো আছে এগুলো আমাদের ব্যবহৃত হবে আর কি। তাহলে
সবার কাছে আশা রেখে আপনারা তৃতীয় লেকচারটা অবশ্যই আমাদের হচ্ছে ফলো করবেন। আর সবার লাস্ট কথা একটা, সেটা হচ্ছে আমাদের চ্যানেলকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করে রাখবেন। আর আপনাদের কোনো মতামত থাকে সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবেন। আমরা চেষ্টা করবো সেই মতামতের ভিত্তিতে আপনাদের হচ্ছে সমস্যাগুলো সমাধান করার আর কি। ধন্যবাদ।